নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের শহর। চলুন একটু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে নিই। হঠাৎ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে, ওফাতের পরে, পর্দার পরে, ইন্তেকাল মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইন্তেকাল মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ইন্তেকাল মানে মরা নয়। ইন্তেকাল মানে কি নয়? স্থান পরিবর্তন করা। মরা নয়। ইন্তেকাল মানে কি নয়? মরা নয়, স্থান পরিবর্তন করা। তো এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হয়, ওফাত হয়, পর্দা নেই। পর্দা মানে যেটা চোখের আড়াল। পর্দা মানে কি? চোখের আড়াল। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার পরে এমন একটা অবস্থা হয়ে গেল যে দুইজন দাত্রী একটা বিচার নিয়ে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আসার পরে বললেন যে এই ছেলেটা আমার। তখন আরেকজন বলে না না, এই ছেলেটা আমার। তখন যারা এই দাত্রী ছিল, ওই দাত্রীরা এসে বলে যে আমরা তো পেশ লাগাই ফেলছি, যে আমরা তো এখন বলতে পারতেছি না যে এই মেয়েটা কার আর এই ছেলেটা কার, এই মেয়েটা কার আর এই ছেলেটা কার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এটা অনেক সেন্সিটিভ বিষয়, এই বিষয়ে আমি সমাধান করব না, এই বিষয়ে একজন সমাধান করতে পারবে। বলে হযরত আলীকে ডাক দাও, হযরত আলীকে তোমরা তালাশ করো, হযরত আলীকে নিয়ে আসো। বলে কেন? যার ব্যাপারে নবী আনা বাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা বলেছেন, আমি তো কোনোদিন তার জ্ঞানের প্রয়োগ করি নাই, তার জ্ঞানকে যাচাই করি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া, আজকে তার জ্ঞানের পরীক্ষা হয়ে যাবে। কিসের পরীক্ষা হবে? জ্ঞানের পরীক্ষা হয়ে যাবে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা কথা বলেছে, উনি না বুঝে না শুনে কোনো কথা বলে না। যে কথাগুলো বলে সব কথা কার থেকে আসে? আল্লাহ থেকে। যে কথাগুলো বলে এই কথা কার থেকে আসে? আল্লাহ থেকে আসে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সবার মধ্যে, ওই বিচারের মধ্যে ডাকা হলো। ডাকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সমস্ত কথাগুলো বর্ণনা করা হলো যে দুইজন একসাথে বাচ্চা প্রসব করেছে, এখন কোনটা কার বাচ্চা এটা কেউ বলতে পারতেছে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কোরআনের হাফেজ। তখন উনি তামাম কোরআনগুলো খতম করতেছেন, তামাম কোরআনগুলো পড়তেছেন। পড়তে পড়তে এমন একটা আয়াত চলে আসলো যে আয়াতের মধ্যে শরীয়তের বিধান কায়েম হয়ে গেল। যে আয়াতের মধ্যে কি হইল? শরীয়তের বিধান কায়েম হয়ে গেল। বলে কেমন? বলে ওই দুইজন দাত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনারা পর্দার পিছে চলে যাবেন। পর্দার পিছে চলে যাওয়ার পরে আপনারা দুইজন দুইটা কর্তা নেবেন, দুইটা বাটি নেবেন। ওই বাটির মধ্যে আপনাদের যে দুধ, ওই দুধগুলো ওই বাটির মধ্যে জড়ো করবেন। কি করবেন? জড়ো করবেন। জড়ো করার পরে ওই দুই বাটি দুধ আমার কাছে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমি বলে দেব কোনটা কার ছেলে সন্তান, কোনটা কার মেয়ে সন্তান। যখন এই দাত্রীদেরকে এই কথা বলা হলো, তখন ওই মহিলা দাত্রীরা চলে গেল পর্দার আড়ালে। তাদের সাথে আরো কিছু মহিলা গেল, যারা এই জিনিসটা দেখবে নিজ চোখে যে কোনটা কার বাটি, কোনটা কার বাটি। এইটা দেখার জন্য যখন ওই মহিলারা ওই দুধগুলো, পেয়ালাগুলো যখন দরবারের মধ্যে হাজির করলো, হাজির করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা পাল্লা পাথরের মধ্যে নামতে লাগলো, বিচারের মধ্যে নামতে লাগলো যে কোন দুধের ওজনটা বেশি। যে দুধের ওজনটা বেশি, ওই দুধের ওজনটা, যে দুধের ওজনটা বেশি ওই দুধের হচ্ছে ছেলে বাচ্চা। ওই দুধ মায়ের কি বাচ্চা? ছেলে বাচ্চা। আর যে দুধের ওজনটা কম তার হচ্ছে মেয়ে বাচ্চা। তার কি বাচ্চা? মেয়ে বাচ্চা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে হে আলী, তুমি কিসের মাধ্যমে এই ফয়সালাটা দিলে? কিসের মাধ্যমে এই ফয়সালাটা দিলে? তখন বললেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শরীয়তের যে আইন রয়েছে, এই আইন অনুযায়ী যে সম্পত্তির ভাগ রয়েছে, এই ভাগের মধ্যে ছেলের কয় ভাগ? দুই ভাগ। ছেলের কয় ভাগ? একটু জোরে আওয়াজ দেন। আর মেয়ের কয় ভাগ? এক ভাগ। মেয়ের কয় ভাগ? এক ভাগ। তো এখন আপনি ওজন করে দেখেন যে মেয়ের যে ভাগ আছে তার থেকে ডাবল হচ্ছে এইটা, তার থেকে ডাবল কোনটা? এইটা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় দুনিয়ার সম্পদের মধ্যে কোনো ফারাক করতেছেন না, ওই আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে সে যে দুধ পান করবে, ওই দুধের মধ্যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফারাক করবে? বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমরা আজও রিজিক নিয়ে চিন্তা করি, রিজিক নিয়ে তালাশ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমার রিজিক যেইখানে থাকুক না কেন, হয়তো তুমি ওইখানে যাবে, না হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিক তোমাকে উড়িয়ে ওই রিজিক তোমাকে খাওয়াবো। ওই রিজিক তোমাকে প্লেন দিয়ে বাংলাদেশের মধ্যে আসার পরে ওই রিজিক তোমাকে খাওয়াবে। বলে কিভাবে খাওয়াবে? আমার হুজুর বললেন যে তোমাদের আশেপাশের মধ্যে যাদের বাসা আছে, আশেপাশের মাদ্রাসা আশেপাশে যাদের বাসা আছে, তারা কি করো? এক প্যাকেট করে বাসায় নিয়ে যাও। এক প্যাকেট করে বাসায় নিয়ে যাও। বাসায় নিয়ে যাও তোমাদের আত্মীয় স্বজনদেরকে অথবা তোমাদের আব্বু আম্মুকে তোমরা দিয়ে দাও, যাতে এই মৌসুমে খেয়ে এটা শেষ হয়ে যাতে এটা কি হয়? অপচয় না হয়। অপচয় না হয়। কেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কি ভাই? শয়তানের ভাই। দেখেন এই জিনিসটাকে অপচয় না করার জন্য এই জিনিসটা ভারত থেকে বাংলাদেশের মধ্যে চলে আসে। চিন্তা করতেছেন? মানুষের ভিতরেও এখনো আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় নাই যে তা না। মানুষের ভিতরে যে আল্লাহর ভয় না থাকতো তাহলে ইন্ডিয়া পাড়ি দিয়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন মাদ্রাসার মধ্যে এই মগজগুলো পৌঁছে যাওয়া এটা কোনো সাধারণ কথা না। এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, অনেক খরচের ব্যাপার, ঠিক কিনা? তো দেখেন রিজিক এমন একটা জিনিস, যদি আপনার রিজিক থাকে
তাহলে আপনিও হয়তো ওখানে যাবেন, আর নয়তো রিজিক আপনার কাছে চলে আসবে। রিজিক আপনার কাছে কি আসবে? চলে আসবে। সেটা হোক জাহাজের মাধ্যমে, সেটা হোক প্লেনের মাধ্যমে, সেটা হোক গাড়ির মাধ্যমে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রিজিকের ভাগ বন্টন করে বলে দিলেন যে এইটাই কি, এই যে দুধটা যে বাটিতে বেশি ওনার হচ্ছে ছেলে, আর যে বাটিতে কম ওনার হচ্ছে মেয়ে। এই ব্যাখ্যাটা শুনে দরবারের মজলিসের মধ্যে যতগুলো সাহাবাই ছিল সবাই কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে মারহাবা মারহাবা ধ্বনি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে মারহাবা মারহাবা ধ্বনি দিলেন।